রাতে যাদের ছোট বাচ্চারা অতিরিক্ত কান্নাকাটি করে হঠাৎ করেই অসুস্থ হয়ে যায়, তৎক্ষণাৎ যদি আপনি ছোট্ট দোয়াটি পড়ে আপনার সন্তানের মাথার উপর ফু দিতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি ওই দোয়ার পামারে আপনার সন্তানটা সুস্থ হয়ে যাবে। রাতে অসুস্থ হয়েছে, দোয়াটা পড়েন, সে সুস্থ হয়ে যাবে। বদ নজর লিখেছে, আপনি দোয়াটা পড়েন, আল্লাহ মানুষের বদ নজর থেকে আপনার সন্তানকে হেফাজত করবেন। সমস্ত ধরনের ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, মানুষের ক্ষতি থেকে, আসমানি জমিনি বিপদ মুসিবত থেকে, অসুস্থতা থেকে আল্লাহ আপনার সন্তানকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়েন না, এটা আমার কথা নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে স্পষ্টভাবে বলে গিয়েছেন। নবীজি বলেন, আমার নাতি যখন অসুস্থ হতো, হযরত হাসান এবং হুসাইন দুইজন যখন অসুস্থ থাকতেন, তখনই আমি দোয়াটা পড়ে তৎক্ষণাৎ তাদেরকে ফু দিয়ে দিতাম, আর আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওসিলায় আমার নাতিদেরকে তৎক্ষণাৎ সুস্থ করে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, ইয়াকিন আর বিশ্বাস রেখে যদি আপনি ছোট্ট দোয়াটা শুধু একবার পড়ে আপনার শিশু সন্তানকে, অজস্র কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে, সে হঠাৎ করে রাত্রিবেলা ঘুম হয় না, তার অসুস্থতা ফিল করে, কি যেন সে দেখতে পায়, আপনি চোখে মুখে অন্ধকার, টেনশন করবেন না। এই ছোট্ট দোয়াটা আপনি একবার পড়বেন, কিছু হলেই তো আমরা দেখা যায় ডাক্তারের কাছে চলে যাই, ডাক্তার গেলেই টেস্ট দিয়ে হাজার হাজার টাকা আমাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। আপনাকে আমি বলি, আপনি ছোট্ট দোয়াটা পড়বেন। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই ছোট্ট দোয়াটি আপনারা সবাই কয়েকবার শুনলেই এটা আপনারা পড়তে পারবেন। মাহফিলে যারা এসেছেন আপনারা এই দোয়াটা পড়তে পারবেন, মুখস্থ হয়ে যাবে। মা বোনদের কাছেও আপনারা পৌঁছে দিবেন, শেয়ার করবেন পর্যাপ্ত পরিমাণে। এই ছোট্ট দোয়াটা বাংলায় আপনি শিখতে পারেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আপনি আল্লাহর কাছে বললেন, আমি আল্লাহর কালিমা সমূহের মাধ্যমে আমি ওই সমস্ত শয়তানের, ওই সমস্ত মানুষের সমস্ত ধরনের ওয়াসওয়াসা থেকে, কুপ্রবৃত্তি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, এবং আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তার কালিমা সমূহের মাধ্যমে মানুষের বদ নজর থেকে, মানুষের খারাপি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই ছোট্ট দোয়াটা একবার শুধু পড়ে আপনার সন্তানের মাথায় যদি আপনি নিয়মিত ফু দিতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি সে রাত্রিবেলা আর কান্নাকাটি করবে না। অসুস্থ হলে তাকে তৎক্ষণাৎ ফু দিবেন, আল্লাহ পাক এই ফুয়ের উসিলায় আপনার সন্তানকে সুস্থ করে দিবেন। নিজে অসুস্থ হয়েছেন, সন্তানদেরকে ফু দিবেন, সন্তানও আপনাকে ফু দিবে। এই ছোট্ট দোয়ার উসিলায় আল্লাহ পাক আপনার সন্তানকে সুস্থ করে দিবেন। মনে রাখবেন, এটা ছোটখাটো কোনো আমল নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তার নাতিদেরকে এই দোয়াগুলো পড়ে তিনি ফু দিতেন, আর তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার নাতিদেরকে সুস্থ করে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আসেন, সন্তান অসুস্থ হলে, অজস্র রাগ করলে, সন্তান বেশি বেশি দুষ্টমি করলে, বদ নজর লেগে গেলে, বদ নজর লাগার আশঙ্কা হলে, দুষ্ট জিন তার ক্ষতি করতে চাইলে, সমস্ত ধরনের অসুস্থতা থেকে তাকে বাঁচাতে চাইলে আপনি ছোট্ট দোয়াটি একবার পড়ে তার মাথার উপর ফু দিবেন। আপনি পড়বেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আপনি বললেন, আল্লাহ হে, আমি তোমার নামের কালিমা সমূহের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের বদ নজর থেকে, শয়তানের শয়তানি থেকে, কুপ্রবৃত্তি থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আর আল্লাহ বলেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আমার যেই গোলামটা আমি আল্লাহর উপর ভরসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামটার জন্য যথেষ্ট হয়ে যায়।